সিএম পাঙ্কের মানি ইন দ্য ব্যাংক স্বপ্ন ভেঙে গেল। তার আসল কারণ কি? সিএম পাঙ্ক হলেন ডাব্লিউডাব্লিউতে এমন একজন নাম যিনি ইতিহাস তৈরি করেছেন। তিনি দুবার মানি ইন দ্য ব্যাংক জিতেছেন, কিন্তু এবার তিনি রিঙেই পড়ে যান। তিনি সেটাও অ্যালগন আমেরিকার হাতে হেরে যান। এটি কেবল একটি ম্যাচ নাকি ডাব্লিউডাব্লিউই ভেতরে কোনো বড় খেলা চলছে? সেথ রলিন্সের প্রতিশোধ কি সম্পূর্ণ হয়েছে? সিএম পাঙ্কের পরাজয় কি আগে থেকেই পরিকল্পনা করা ছিল? আমরা আপনাকে তিনটি বড় কারণ বলবো যার কারণে এবার দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে। নাম্বার ওয়ান, পাঙ্কের আসল লড়াই রিংয়ে নয়, বাইরে ছিল। এই ম্যাচের আগে একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেথ রলিন্স বলেছিলেন যে তিনি সেই রাতে সিএম পাঙ্ককে বিশ্রাম নিতে দেবেন না, এবং তাই ঘটেছিল। পাঙ্ক এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না। তার মনে কেবল একটি নাম ছিল, সেথ রলিন্স। রেসলমেনিয়া 41 এর পর থেকে প্রতিদ্বন্দ্বিতা রক্তে পরিণত হয়েছে। এটি কেবল একটি লড়াই নয়, বরং প্রতিশোধের আগুনে পরিণত হয়েছে, এবং ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার সেই আগুনে জ্বালাতে এসেছেন। ম্যাচের মাঝামাঝি সময়ে যখন পাঙ্ক জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন সেথ রলিন্সের দুষ্ট দল তাকে আক্রমণ করে বিশৃঙ্খলা দেখা দেয়, এবং পাঙ্ক তার মনোযোগ হারিয়ে ফেলে। আর তখনই আমেরিকানরা জয়ের সুযোগ পেয়ে যায়। তার মানে পাঙ্কের জয় ছিল একটি বড় ষড়যন্ত্র। এটা ছিল এর বাইরের শুরু হওয়া এক যুদ্ধ। 2 নম্বর, সিএম পাঙ্ককে আবার এমআইটিভিতে জয়ী করার জন্য কোনো মানেই হয় না। সিএম পাঙ্ক নতুন খেলোয়াড় নন। তিনি ইতিমধ্যে 2008 এবং 2009 সালে টানা দুবার মানি ইন দ্য ব্যাংক জিতেছেন, এবং দুইবার ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। তার উত্তরাধিকারী ইতিমধ্যে সিনারি। তাকে ইতিমধ্যে এমআইটিভি কিং বলা হয়েছে। তাই যদি তিনি তৃতীয়বার জয়ী হতেন, তাহলে পাঙ্কের কেরিয়ার পরিবর্তে ডাব্লিউডাব্লিউই এর লাভ হতো। ডাব্লিউডাব্লিউই এখন নতুন একজনের প্রয়োজন। নাম্বার 3, ট্রিপল এইচ এর সৃজনশীল নেতৃত্ব ডাব্লিউডাব্লিউই বদলে গেছে, সেই মিশনের মুখ হিসেবে আবির্ভূত হয়েছে। সিএম পাঙ্কের বিরুদ্ধে একই ম্যাচে দুই কিংবদন্তিকে পরাজিত করে এজে স্টাইলস এবং সিএম পাঙ্ককে পরাজিত করে চ্যাড গেবেল নিজেকে প্রমাণ করেছেন। এটি কেবল একটি ম্যাচ নয়, এটা শুধু কোয়ালিফিকেশন ছিল না, এটা ছিল ডাব্লিউডাব্লিউই এর পরবর্তী মুখের আগমন। ডাব্লিউডাব্লিউই জয়ের জন্য আমেরিকানদের মূল ইভেন্টের স্তর নিয়ে যেতে চায়। সিএম পাঙ্কের মতো একজন নামি দামি ব্যক্তিকে হারানো সেই পথে প্রথম ধাপ। একটি যুগের সমাপ্তি ঘটে এবং একটি নতুন যুগের সূচনা হয়। এখন আপনারা ভাবছেন সিএম পাঙ্কের পরাজয় কি প্রতিশোধের গল্প ছিল? সেন্ট ক্যালোরিন কি তার কথা মতো কাজ করেছেন, নাকি এটি ডাব্লিউডাব্লিউই এর পরবর্তী মুখ তৈরির একটি পদক্ষেপ ছিল? এলডন আমেরিকা কি সত্যি পরবর্তী শীর্ষ তারকা? পাঙ্কের প্রতিশোধ কি এখনো বাকি আছে? তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।